হিরোশিমা নাগাসাকি, এক বোমা, এক শহর, লাখো মৃত্যু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করতে চেয়েছিল পৃথিবী। কিন্তু শেষটা হল সবচেয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে। 6 আগস্ট 1945, হিরোশিমা। 9 আগস্ট 1945, নাগাসাকি। দুইটি বোমা, দুইটি শহর এবং 1.5 লক্ষাধিক মানুষ। মুহূর্তের মধ্যে ধ্বংস। এটি শুধু ইতিহাস নয়, এটি মানবতার সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। 1. বোমার পেছনের বিজ্ঞান। বোমার পেছনে ছিল কি ম্যানহাটন প্রজেক্ট, যেখানে আমেরিকার 1 লক্ষ বিজ্ঞানী ও সৈন্য একত্রে কাজ করেন। হিরোশিমার বোমা লিটল বয় ছিল ইউরেনিয়াম ভিত্তিক। নাগাসাকির ফ্যাট ম্যান ছিল প্লুটোনিয়াম ভিত্তিক। এই বোমার কাজ কি? নিউক্লিয়ার ফিশন, এক পরমাণু ভাঙলে তৈরি হয় প্রচুর শক্তি, এবং সেই শক্তি দিয়েই ধ্বংস হয় পুরো শহর। 2. এনোলা গেই মরণ বয়ে আনা বিমান। 6 আগস্ট সকাল 8:15। এনোলা গেই নামক মার্কিন B-29 বিমান হিরোশিমা শহরের উপর দিয়ে উড়ে যায়। বিমানে ছিল লিটল বয়। 43 সেকেন্ড পর বিস্ফোরণ। একটি মুহূর্তে তাপমাত্রা বেড়ে যায় 4000 ডিগ্রি সেলসিয়াস। বিস্ফোরণের কেন্দ্রে মানুষ বাষ্প হয়ে যায়। প্রায় 1.5 কিমি জুড়ে সবকিছু গলে যায়। 3. হিরোশিমার বাস্তব চিত্র। মৃত্যুর সংখ্যা। প্রথম দিনেই 70,000-এর বেশি। পরবর্তী মাসে সংখ্যাটি পৌঁছে যায় 1,40,000 এ। যারা বেঁচে ছিল তাদের চামড়া ঝুলে পড়ছিল। রাস্তার গায়ে পড়েছিল পোড়া শিশু। মানুষের চোখে অন্ধত্ব, শরীরে ক্ষতবিক্ষত ছাপ। এক বাচ্চা মেয়ের ডায়েরিতে লেখা ছিল, আমি কাঁদতে পারি না, কারণ চোখে পানি নেই। সব শুকিয়ে গেছে আগুনে ঘি। 4. 9 আগস্ট, নাগাসাকি। জাপান তখনও আত্মসমর্পণ করেনি। 9 আগস্ট সকালে মার্কিন বাহিনী ফেলে ফ্যাড ম্যান বোমাটি নাগাসাকিতে। তাৎক্ষণিক মৃত্যু 40,000-এর বেশি। এক সপ্তাহে মৃত্যু সংখ্যা দাঁড়ায় 70,000-এর বেশি। শহরের 50% সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এবং সবচেয়ে ভয়াবহ, বিকিরণের প্রভাব থেকে রেহাই মেলে না বহু বছর পরেও। 5. বিকিরণের দীর্ঘমেয়াদী প্রভাব। হিবাকুশা, যাদের শরীরে পড়ে বোমার প্রভাব, তাদের জীবনে যা ঘটে। লিউকেমিয়া ও ক্যান্সার। গর্ভবতী নারীদের সন্তানেরা জন্মায় বিকলাঙ্গ হয়ে। দৃষ্টিশক্তি হারানো। সমাজচ্যুতি, বিকিরণ আক্রান্ত বলে বিয়ে পর্যন্ত নিষিদ্ধ করা হতো অনেককে। 6. যুক্তরাষ্ট্রের যুক্তি ও বিতর্ক। আমেরিকার বক্তব্য, যুদ্ধ দ্রুত শেষ করার জন্যই বোমা ফেলা হয়েছিল। যদি না ফেলত, জাপানে আক্রমণে আরও 10 লক্ষ সৈন্য নিহত হতো। কিন্তু ঐতিহাসিকরা বলেন, জাপান আত্মসমর্পণের প্রক্রিয়ায় ছিল। মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে ক্ষমতা প্রদর্শন। এবং এটা ছিল মানবতার বিরুদ্ধে যুদ্ধের এক উদাহরণ। 7. যেসব কণ্ঠ আজও বেঁচে আছে। হিরোশিমা ও নাগাসাকির বহু জীবিত সাক্ষী আজও বলেন, আমি আমার সন্তানদের বলেছি, কোনোদিন যেন যুদ্ধের জন্য হাত না তোলে গু। বেঁচে থাকা মানে শুধু দেহ নয়, মনে রক্তাক্ত ক্ষত নিয়ে চলাগু। 8. শিক্ষার জায়গা। বিশ্বে আজও আছে 12,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র। একটি ভুল সিদ্ধান্তে পৃথিবী ধ্বংস হতে পারে কয়েক মিনিটেই। হিরোশিমা নাগাসাকি আমাদের শেখায়, বিজ্ঞান হোক মানুষের কল্যাণে। যুদ্ধ নয়, শান্তিই হোক শেষ অস্ত্র। ইতিহাসকে মনে রাখা দরকার, যাতে এটি আর কখনো না ঘটে। একটি বোমা, একটি শহর, কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়ে পৃথিবীর প্রতিটি বিবেকের মধ্যে গু। হিরোশিমা নাগাসাকি শুধু শহরের নাম নয়, সেটি এক স্মৃতি, এক ব্যথা, এক শিক্ষা।